বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলানোর সময় নেই তার। নতুন খবর হলো, এবার এই অভিনেতা হলেন 7 দিনের জন্য কমিশনার। জনপ্রিয় এই অভিনেতা 7 দিনের জন্য কমিশনার হয়েছেন ঠিকই, তবে বাস্তবে নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত 7 দিনের কমিশনার শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে। 7 দিনের কমিশনার নাটকটি পরিচালনা করেছেন সজীব খান। ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন নির্মাতা। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত নাটকটি। নিলয়, তানিয়া বৃষ্টি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, রেশমা আহমেদ, জুলফিকার চঞ্চল, জাভেদ গাজী, জাহিদ ইসলাম প্রমুখ। ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ক্যারিয়ারে ইতিমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী এই নায়িকা। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ফারিয়া। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। বর্তমানে জাপানের টোকিওতে অবস্থান করছেন ফারিয়া। মঙ্গলবার 12ই নভেম্বর সেখান থেকেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাপানি লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি। ফারিয়ার পোস্ট করা এই ছবিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে সাদা এবং হালকা গোলাপি রঙের মিশেলে একটি জাপানি পোশাক, হাতে একটি ব্রেসলেট ঘড়ি, কানে ছোট দুল এবং আঙ্গুলে পরেছেন একটি রিং। সাদা ফিতার বেনি করা চুল আর হালকা মেকআপে দেখতে বেশ লাশময়ী লাগছে ফারিয়াকে। পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যে ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। একজন লিখেছেন, দেখতে চমৎকার লাগছে। আরেক নেটিজেন লিখেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগছে। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, এলিগেন্ট। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময় না থাকলেও শীত ঋতুতে গ্রামগঞ্জে বিয়ের সানাই একটু বেশি শোনা যায়। বিষয়টি শহরের মানুষের মধ্যেও লক্ষ্য করা যায়। এই সময়ে পার্লারগুলোতে ব্রাইডাল সাজের হিড়িক পড়ে যায়। বিষয়টিকে মাথায় রেখে রাজধানীর ধানমন্ডিতে একটি পার্লারে ফটোশ্যুটের আয়োজন করা হয়। এতে বউ সাজেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লুইপা, অভিনেত্রী রুকায়া জাহান চমক, মডেল ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ব্রাইডাল সাজে ফটোশ্যুটে অংশ নেন তারা। সঙ্গীতশিল্পী লুইফার একটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, গানের ভুবনের মানুষ হয়ে মডেলিং কখনো করা হয়নি, তাও ব্রাইডাল লুকে। ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা দাদার চমৎকার কোরিওগ্রাফিতে তা সম্ভব হয়েছে। দারুণ একটা কাজ হয়েছে। তাছাড়া এখানকার মেকআপ দারুণ হয়েছে। সব মিলিয়ে সবার কাছে ভালো লাগবে। মিরর মিরর বিউটি লাউন্সের কর্ণধার ইভা রহমান বলেন, শীতের মৌসুমে ব্রাইডাল মেকআপ বেশি করা হয়। মিরর মিরর বিউটি লাউন্সে মেকআপ ও হেয়ারের কাজের জন্য বেশি লোক আসেন। বেশ ভালো সাড়া পাচ্ছি। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।